৬২ বছর বয়সে জুমার দিনে যা দাড়ি ছেঁচেছে না, মনে হচ্ছে শালা বিয়ে করতে যাবে। হ্যাঁ না বলেন না? জোরে বলেন না। ঈদের দিনে এমন দাড়ি চেঁচে পালিশ করেছে, মনে হচ্ছে দাড়ি উঠেই নাই। কি তুই যে মোড়ের মাথার লোককে বললি যে দুনিয়া কদিনের আজ আছি কাল নেই, সত্য বললি না মিছে বললি? পাক্কা চিটিং মাছ। কিছু এইরকম সারা জীবন চিটিংবাজি করছি, আবার হাত তুলে দোয়া করছি রব্বানা। ফেরেশতারা বলছে এই চিল্লায় না, চুপ কর, এই চিল্লায় না, চিটিংবাজ কোথাকার। রব্বানা রব্বানা করিস না, বুঝে রব্বানা বল। কি জি, আমি আপনি বুঝে বলেছি না খালি শুনে বলেছি? আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুক। মেরে মোহতরম দোস্ত আর বুজুর্গ, আল্লাহ পাকের লাখো শুকরিয়া, তিনি আমাদেরকে এই দুর্যোগময় রাতের শেষে এমন ফাঁকা আকাশের তলাতে ভালোবাসার বিছানা, মোহাব্বতের বিছান সাথী দুটোকেই ছেড়ে আদরের সম্পদ আর সঞ্চিত সন্তান এই দুটোকে পাশে রেখে শয়তানের সঙ্গে চির দুশ্মনী বজায় রেখে ফেরেশতাদের সাথে বন্ধুত্ব করে এমন জান্নাতের বাগানে বসার সুযোগ পেলাম, আর সেটাকে কাজে লাগাতে পারলাম। এজন্য মুক্ত কণ্ঠে কৃতজ্ঞতা স্বীকার করে বলি আলহামদুলিল্লাহ। ভাই মজলিস ভেঙে গেছে বলে আমি কিন্তু ভাঙি নাই। কেন বলেন তো? কারণ ঝড়ে যে আমগুলো পড়ে যায় ওইগুলো মালিকের লয়, পাড়ার লোকের। যে কোটা থাকে ওই কোটা কি বলে, তো যেগুলো ঝোড়ো মাল ছিল ঝরেছে, আসল কটা রয়েছে। মালিককে এই কটা নিয়েই খুশি হতে হবে। কথা বোঝেন নাই? আমি হলাম আজকের জলসার বড় জামাই। যা আছে শেষের বেলা হাঁড়ি পুঁচে খেতে হবে, ভালো মাল তো সব মেরে দিয়ে চলে গেছে। কি ভালো ভালো সবাই খাবে, শেষের বেলা বড় জামাইকে বলবে বাবা যা আছে তুমি খাও, আর কি করবে, তুমি বড় জামাই, তোমাকে মানিয়ে নিতে হবে। এখন আমার হালাত তাই। কি জি, মানিয়ে না নেওয়া ছাড়া আমার কোনো উপায় নাই। তবে একটা কথা আজকে বলে যাচ্ছি, আর হয়তো কোনোদিন দেখা হবে না, তবে সত্যটা নিয়ে যাব ইনশাআল্লাহ। যদি বলেন ইনশাআল্লাহ। জিন্দেগি ভোর জলসা শুনেছি আর শুনতে শুনতে বুড়ো হয়ে গেছি, কিন্তু দুর্ভাগ্য জলসা বুঝি নাই। বুঝেছি? বুঝি নাই। বুঝি নাই তার নমুনা, বুঝেছি তার নমুনা বলে দিচ্ছি, কারণ এখন খোদবাতেই শুরু করি নাই। মোহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলো কথা সাহাবীদের কাছে বলতেন, ওই কথাগুলো নবীর নিজের কথা না। কি বলছেন আপনারা? নবীর নিজের কথা না। যদি কথাগুলো নিজের হতো, কোরআন এই শব্দ বলতো না, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। সূরা নাজমে আয়াত আসতো না যে আমার রাসূল কিচ্ছু বলে না, আমি যা বলি তাই। অতএব যতগুলো কথা নবী বলেছে, কথাগুলো নবীর নিজের না। আর ওলামারা যতগুলো কথা স্টেজে বসে বলে, এই কথাগুলো ওলামাদের বাবার না। নবী কথাগুলো আল্লাহ থেকে নিতেন, ওলামারা কথাগুলো কালামুল্লাহ থেকে নেন। দুটো এক না আলাদা? একই। তিনি রব থেকে নিতেন, ইনি রবের কথা থেকে নেন, দুটো একই। কিন্তু নবীর প্রতিটি কথা সাহাবী বুঝেছেন, আমরা ওলামাদের কথা কোনোদিন বুঝি নাই। নমুনা, নবীর কথা বুঝেছেন, কারণ শুনে যাওয়া, আমরা কথা শুনেছি বুঝি নাই। শুনে যাওয়া কথা ভুলে যাওয়া সম্ভব, আমল করা অসম্ভব। শুনে রাখা কথা ভুলে যাওয়া সম্ভব, আমল করা বলে অসম্ভব। বুঝে যাওয়া কথা আমল করা সম্ভব, ভুলে যাওয়াটাই অসম্ভব। নমুনা কি? নবীর কথা সাহাবী বুঝেছেন, তাই যৌবনকালে বাসর রাতে বিবি রেখে সকালে যুদ্ধে চলে গেছেন। আমরা কথা বুঝি নাই,
তাই বুড়ো বয়সে বউলিয়ে শুয়ে আছি ফজরের নামাজ যদি বলে, তার মানে মাল বুঝেন নাই, বুঝলে নামাজ পড়তেন। কথা বুঝে এসছে বাবাজি? কথা বুঝে যাবেন, শুনে যাবেন না, শুনে গেলেই বাঁশ। এই জন্য প্রথম প্রশ্ন রেখেছি যে পৃথিবীর সমস্ত মানুষ ওলামাদের বহু নামে ডেকেছে, আল্লাহ তার রাসূল, আল্লাহ তার আলিম বান্দাদেরকে একটা আলাদা নামে ডেকেছেন। ওই নামটা কি জানেন না? ভাবেন, আবার খতবার শেষে জিজ্ঞাসা করব। আলহামদুলিল্লাহ, প্রশংসার একমাত্র মালিককে যদি বলেন আল্লাহ। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। পৃথিবী একদিন শূন্য ছিল, আবার একদিন শূন্য হবে। কেউ ছিল না আর কেউ থাকবে, যদি বলেন থাকবে না। তার কাছেই যেতে হবে, যাব না বলা যাবে না। আর আমার সময় মতো যাব, সুযোগ দেয় নাই আর দেবেও না। তার কাছে যাবার পরে দক্ষতা, যোগ্যতা, স্ট্যাটাস, ঐতিহ্য, পজিশন এর কোনো দাম চলে নাই আর চলবে, যদি বল চলবে, চলবে না। তার কাছে যাওয়ার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল, দেশের বল, দশের বল, তোমার বল আর আমার বল। তো কবর প্রতিদিন ডাকছে, একবার আমাদের পাড়ায় চল, চল একবার চল। ওখানে শুলে বুঝতে পারবি সব বেকল। অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাটির গরম, নেতার গরম, নীতির গরম। দিল্লিতে গেলি দাদার গরম, কলকাতা এলি দিদির গরম, বাঁশতলায় গেলে ফুল নরম। ওখানে নরম হলে রেহাই, আর গরম হলেই কি পেটাই, বাঁচাবার কেউ। এই ক্ষমতার যিনি একাই মালিক, তিনি কে? জোরে বলেন, মুখ খোলেন, তিনি কে? আল্লাহ। তার দরবারে কানা খোঁড়া, সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, এ দলের ও দলের, হাফেজ সাহেব, মূল সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার মাস্টার, শিক্ষিত মূর্খ, ধনী গরিব, চাষা ভুষো, কানা কুঁজো, অচল সচল, দুর্বল সবল, মরলে মাল সব একদল। মরলে কদল? হানাফি, সাফি, মালিকি, হাম্বালি, কাদরিয়া, চিস্তিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দপুর বুড়া, তবলিগ, হেজবুল্লাহ, আজানগাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকলডাঙ্গা, পাথরচাবড়ি, পিয়ারডাঙ্গা, মল্লিক, শালা, কবরডাঙ্গা, আর কোনো ডাঙ্গা নাই। ডাঙ্গা একটাই, কবরডাঙ্গা। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান, নাফরমান, মরলে সব সমান সমান, তখন একটাই নাম, লাশ। আর ফেরেশতারা বলছে ভেবে যাস, আগে চলে গেছে আচাঁচা বাঁশ। যদি আমল থাকে তো যাস, নাহলে শুলি বাঁশ। এই ক্ষমতার যিনি একাই মালিক, তিনি কে? যদি বলে আল্লাহ। ঠিক তারপরই শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দোজাহানের বাদশাহ, তাজদারে মদিনা, সরওয়ারে কায়নাইন, ফখরে দোজাহান, ইমামুল আম্বিয়া, খাতিমুন নবীন, আশিকুল আরিফিন, শফিয়ে মুজনবিন, আনিসুল গরিবিন, আশিকুল মুরাদিন, রাহমাতাল লিল আলামিন, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যে উম্মতের জন্য চিরকাল কেঁদেছেন, কাঁদছেন আর কাঁদবেন, লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ, সব গলার মালা করেছেন, তবু উম্মতকে কখনো ছাড়তে পারেন নাই, এমন উম্মত প্রেমিক নবীর। সেই সাথে আল্লাহর অফুরন্ত রহমত ওয়াজাচিত ভাবে বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দীদের উপরে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রথম সওয়াল ছিল ওলামাদের কি আল্লাহ কি নামে ডেকেছেন? খুঁজে পান নাই। দ্বিতীয় সওয়াল, কি জলসা শুনেছেন এতদিন, কি শুনেছেন তার নমুনা দেখুন, ফার্স্ট প্রশ্ন আউট। দ্বিতীয় কথা বলেন, আল্লাহ পাক আপনাকে আমাকে এখানে বসিয়েছেন, আল্লাহ যেন আমাদেরকে ভাবার আর ভেবে বাড়ি নিয়ে যাওয়ার তৌফিক দান করে, বলুন আমিন। মেরে মোহতরম সর্বজুর্গ আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আল্লাহ পাক যেটা চাইছেন ওটাই হবে। পৃথিবীতে একটা পাপ আছে, যেই পাপটা পৃথিবীর কেউ ভালোবাসে না। পাপটার নাম কি? সুদ। কি সুদ? না, সুদ কেউ লোক ভালোবাসে, আবার কেউ ভালোবাসে না। ঘুষ কেউ ভালোবাসে, কেউ ভালোবাসে না। প্রতি পাপের পক্ষে আছে, বিপক্ষে আছে। একটা পাপ আছে যার পক্ষে কেউ নেই,
বলতে পারলেন না? তার মানে জলসা খালি শুনেছেন, কখনো বোঝেন নাই। তাহলে আমি উত্তর বলেই দিই, হ্যাঁ না বলেন? মিথ্যা এমন একটা পাপ যেটাকে পৃথিবীর কেউ অ্যাকসেপ্ট করে না। বিবি মিথ্যা বললে স্বামী নারাজ, বাপ মিথ্যা বললে বেটা নারাজ, বড় মিথ্যা বললে ছোট নারাজ, গার্লফ্রেন্ড মিথ্যা বললে বয়ফ্রেন্ড নারাজ। কি জি? আমি মিথ্যা বললে আপনি নারাজ, আপনি মিথ্যা বললে আমি নারাজ। বক্তাকে নিয়ে আসলো, 50,000 দেবো, যাবার সময় 30,000 দিয়ে বললে যে কি করবো, বর্ষা হয়ে গেছে। নেবে, কিন্তু মুখটা বাংলার আমের মতো, সারা আর আসবো না। কথা বোঝেন নাই? তার মানে মিথ্যা বললে কেউ রাজি, কারণ মিথ্যা হলো সকল পাপের মা। এই জন্য মিথ্যাতে কেউ রাজি। আল কিসবু রাসু কুল্লি খাতিয়া, প্রত্যেকটি পাপের মা হলো মিথ্যা। বলেন আমি আপনি এই দলে আছি না নাই? কথা বলে, এই দলে আছি তো? আল্লাহ আমাদের মাফ করো। কি জি? কে কত বেশি? যারা দাড়ি রেখেছি, বড় বড় জামা পরি, আমরা বেশি। কিরকম জানেন? মোড়ের মাথায় বসে একটা ছেলে ঝামেলা করছে, আরেকজন গিয়ে বললে বাবা ঝামেলা করিস না, কদিনের দুনিয়া বল, আজ আছি কাল থাকবো না, ওই লিয়া ঝামেলা করিস না। কি কথাটা সত্য না মিথ্যা? যদি বলে ভাই কথা বলেন, তাহলে হবে না? হবে না? আমি যে লোককে বললাম যে ভাই বেশি ঝামেলা করিস না ভাই, দুদিনের দুনিয়া, ভাই ভাই মারামারি করছিস, আজ আছি কাল থাকবো না, দেখ না সবাই চলে গেছে, কি আছে বল? এই কথাটা সত্য না মিথ্যা? যদি বলে সত্য। কিন্তু যে বলছে ও কি সত্য বলেছে? এটা বোঝার নাম জলসা। তাহলে সুর করে আমিও বলতে পারি। আপনাদের ওয়ারিস সাহেব ছিলেন না, ওরকম সুর আমারও আছে। নবীজি মদিনার মসজিদে বসে বসে উম্মতের কাছে বলেছিলেন বাবা শুনে রাখো, বাবা শুনে রাখো, আর মানুষেরা তখন বুঝবে শালা জাত ফেরিওয়ালা, আদৌ জলসা করার লোক নয়, ফেরিওয়ালা মাল। দেখেন না, টাউনে বড় দোকানদার গ্যাটসে বসে থাকে, খদ্দের মাল নাই আর চলে আসে, হ্যাঁ না না? আর ফেরিওয়ালা পাড়ার এই মাথা থেকে সেই মাথা পর্যন্ত, কি চুল ছেঁড়া, মাদুর ছেঁড়া, গামছা ছেঁড়া, শাড়ি ছেঁড়া, সায়া ছেঁড়া, আর তোমাদের মাথা নেড়া করা চুল ছেঁড়া, সব নব বেগুন আলু মটর পুরো ছাগল। তখন বুঝতে হবে ফেরিওয়ালা ঢুকেছে। কি বুঝলে? স্টেজে বসে যখন ওরকম ঠিক মারবে, আর মনে হবে যেন গুজ্জর ধরে ধনুষ টঙ্কার হয়, ঠিক মেরে উঠেছে, তখন বুঝবে ফেরিওয়ালা ঢুকেছে। কি বলেন জি? কথা বোঝেন নাই? এই জন্য কথা ঠান্ডা মাথায় বুঝে নেন, বাড়ি যান। বলেন ঠান্ডা মাথায়, এত রাতে বসেছেন, বলেন কি জিজ্ঞেস করলাম? বলো যে সেটাও ভুলে গেছি। কি জিজ্ঞেস করলাম? হয় কি জিজ্ঞেস করলাম? তোবা তোবা, ঈদের জলসা শোনাই গা, এই শুনতে শুনতেই ভুলে গেছে। এ বাড়ি গিয়ে যদি বউরা জিজ্ঞেস করে কি বললো রে, বর্ধমানের মৌলভী হইলো, দারুণ বললো, কি বললো মনে নাই। বউগুলো বলবে তোমাদের মাথায় বাজ পড়ে নাই, কে চিনতে জল শুনতে তুলে এলাম। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, আমি যে বলেছি পাড়ার লোকের কাছে ভাই দুনিয়া মাত্র দুদিনের, বেশি দিনের নয়, আজ আছি কাল নেই, সব চলে গেছে, এই কথাটা তো ধ্রুব সত্য। কিন্তু আমি যে বলেছি আমাকে সত্য বলে মনে হচ্ছে, এটা বোঝার দরকার। আপনাদের এখানে মেয়ে ছেলে বিয়ে হয় না, সব লোকেলে পালিয়ে যায়, এ বিয়ে হয় হয় না? হয় হয়। একমাত্র কন্যা, অপূর্ব সুন্দরী, শিক্ষিতা, শরীর স্বাস্থ্য ভালো, দেখতে সুশ্রী মেয়ে, বিয়ে হবে, ছেলে খুঁজছে, খুঁজে খুঁজে ছেলে একটা পাওয়া গেল, কোথায়? লেপানিয়া মোড়ে। কথা বোঝেন নাই? সব দেখাশোনা ফাইনাল যেদিন দেখাশোনা যাবে, মেয়ের মা তার ভাইকে পাঠিয়েছে, দেওরকে পাঠিয়েছে, স্বামী গেছে, পাড়ার দু চারজন বন্ধু বান্ধব গেছে, আর সবাইকে বলেছে ভালো করে খবর নিবি, এখনকার ছেলেদের চরিত্র ভালো নয়, ওপর ঝকঝক দেখে আসিস না, তলার খবরটা নিবি। আচ্ছা ঠিক আছে। ওরা দেখাশোনা খেয়ে জুত করে পেট মোটা করে পান খেতে খেতে বাড়ি আসছে, যেমনি বাড়িতে ঢুকেছে মেয়ের মা সামনে সে জিজ্ঞাসা করছে ছোট দেওরকে, ছোট ভাই শোনো তো, মেয়ে আড়ালে দাঁড়িয়ে আছে, কি খবর হয় শুনি।
জিজ্ঞাসা করছে, হ্যাঁ কিরকম বাড়ি ঘর দেখলি? বললে, ভাবি কথা বলো না, চুপ করো, কথা বলো না। তো তখন চিন্তা করছে, শালা মনে হয় ঘুষ খেয়েছে রে, আমি মেয়ের মা, কথা বলবো না। চুপ করে আছে। তো মনে করছে দেওরে ভুল বলেছে, নিজের ভাই ঠিক বলবে। ছোট ভাইকে ডেকে বলছে, আরে করছি কিরকম দেখলি বাড়িটা? ওই তুমি চুপ করো না। তো চিন্তা করছে, এও শালা ঘুষ খেয়েছে, কি ব্যাপার বলতো? ওদের বাড়ি ঘর কিরকম? বলছে, বুবু শোনো শোনো, ওদের ঘরের পেচ্ছাপখানাটা তোমার শোয়ার ঘরের থেকেও ভালো। হ্যাঁ, পেচ্ছাপ করতে গিয়ে মনে হচ্ছে এখানে শুয়ে পড়ি, আর বাড়ি যাবো না। আচ্ছা, এই খবরটা যখন শুনছে তখন মেয়ে খুশি না নারাজ? যদি বলে খুশি। বলছে তাহলে সেই বিয়াইটা কিরকম? বলছে দুলা ভাইয়ের নাম কে চেনে, কজন জানে, এলাকার লোক জানে সবাই? বলে না। বলছে তোর যে বিয়াই হবে গোটা পুরুলিয়ার লোক জানে। লোকটার নাম করতে সবাই বলছে, শুধু নাম বলবে না, হযরত বলুন। ভয় লাগছে, গ্রামে বলেছে আব্দুল সত্তর, আমার চাষা কোথাকার, হযরত আব্দুল জব্বার বলুন। ভুল হয়ে গেছে। বলছে বুঝলি বুবু, হযরত না বলে পাড়ার লোকে রেগে যাচ্ছে। আর দুলা ভাইকে তো লোকে কিছুই বলে না। নাম আব্দুল করিম, তাকে শুধু করিম করিম বলে, আব্দুলই বলে না। বলছে হ্যাঁ, ভাগ্য ভালো মেয়ের, দারুণ ব্যাপার। তখন বলছে হ্যাঁ গো, ছেলেটা কিরকম? বলছে তোর মেয়ে কিসে পাস? বলে মাধ্যমিক পাস। বলে ফাটা বাঁশ। জামাই আমার 3বার এমএ পাস, ইকোনমিক্স এর প্রফেসর, ডাবল ইঞ্জিনিয়ার। বলছে সর্বনাশ, চুপ কর, কাউকে বলিস না, চেপে যা। বিয়ে হলো, রেস্ট, সরকারি রেস্টের দিকে বিয়ে হলো। পাড়ার লোকে বলছে সত্যি জামাই একখানা এসেছে বাবু, রং তো নয়, বলছে দুধে আলতায় মাখামাখি, হাইট তো নয়, কি বললেন, সবার পছন্দ। কিন্তু বিয়ের পরে ছেলের বাপ মেয়ের বাপের হাত ধরে বলেছে, বিয়াই মশাই একটা কথা বলতাম। বলে কি? বলে আমার বাড়ির একটু পজিশন ঠিক নেই, তো 2 মাস পরে মেয়েটা নিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে। 2 মাস পরে অলিমা হবে বলে চলে গেছে। আর ছেলের বাপ বলে গেছে, আপনিও বেঁচে গেলেন, আমি বেঁচে গেলাম, ওদের বিয়ে শাদী হয়েছে, ফোনে কথাবার্তা হবে, 2 মাস বাদেই তো হবে। বলে হ্যাঁ ঠিক আছে। মেয়ের বাপ দেখলে হাতে একটু সময় পেলাম, পয়সা করি জোগাড় করি, জুত করে খাওয়াবো, সব ঠিক আছে। 2 মাস মেয়েটি বাপের ঘরে আনন্দের সাগরে সাঁতার কাটছে, স্বামী এরকম, শ্বশুর এরকম, শ্বশুর বাড়ি এরকম, খালার ঘরে, মামার ঘরে, ফুপুর ঘরে ঘুরেছে। ঠিক 2 মাস পর আজকে জলসার দিন, সন্ধ্যাবেলা ফোন এসেছে। যেমনি ফোনের রিংটা বেজেছে, তুলবে তো আর মেয়েটাই তুলবে না। তুলে হ্যালো, ওদিক থেকে শাশুড়ি বলছে, কে মা? ফাতেমা? বলছে হ্যাঁ মা। বলছে ভালো আছিস মা? বললে হ্যাঁ। জলসার লোকজন খুব এসেছে? বললে হ্যাঁ। আচ্ছা, ঈদের দিনে যে পোশাকটা দিয়েছিলাম তোর পছন্দ? বললে মা খুব পছন্দ। বললে মা, তোকেও আমাদের খুব পছন্দ, কিন্তু তুই আসিস নাই, মনটা খুব খারাপ। একটা কাজ কর না মা, তোমার আম্মাকে বলে দাও, তোমার আব্বাকে বলে দাও, আগামী রবিবার দিন দুপুরবেলা তোমার শ্বশুর আনতে যাবে। এই খবরটা যখন মেয়েটি তার আব্বাকে আর মাকে দিয়েছে, বলেন আব্বা মা খুশি না নারাজ? করে বলে খুশি যে মেয়ে আমার যাবে। পাড়ার লোকেদের ডেকেছে, দাওয়াত টাওয়াত দিয়েছে, এই দিন মেয়ে বিদায় হবে, অলিমা হবে, খুব খুশি, সবাই খুশি, আনন্দ একবার ডুবে যাচ্ছে। বলেন মেয়েটি খুশি না নারাজ? মেয়েটি খুশি। আচ্ছা পাগলা তো, মেয়েটি খুশি? মেয়েটি কিন্তু খুশি না, কারণ তখন তার মনে হয়েছে 18 বছর যে বৃক্ষতলায় বসে খেলেছিলাম, এই বৃক্ষতলা ছেড়ে আমাকে চলে যেতে। তার চেহারা একটা উদাসীনতা ভাব, তার মুখ দেখে মনে হচ্ছে মেয়েটি যেন খুব চিন্তায় আছে। কি হলো রে তোর? না কিছু হয় নাই। সন্ধ্যাতে চা খেতে বসেছে, বিস্কুটটা ডুবিয়েছে, তুলতে মনে নেই, গলে চলে গেছে। পাশের বান্ধবী বলছে বিস্কুটটা খাবি না, চায়ে ডুবাবি? বুঝতে পারি নাই। কি হলো বলতে নি? দুলা ভাই আসবে তো রবিবার, তোর এত চিন্তা কিসের, আমরা তো আছি। বলছে কথা বলি না বেশি, চুপ কর, বাজে কথা বলে। কি বলেন জি? ওই 1 সপ্তাহ পরে যাবে, তাই এখন থেকে তার চাল পাল্টে গেছে, তার চেহারা পাল্টেছে,
সন্ধ্যাবেলা খেতে বসেছে, ভাত নাত হাতে নাড়াচাড়া করছে, কিন্তু মুখে ঠিক মতো ওঠে নাই। পাশের লোকেরা বলছে, বান্ধবীরা বলছে, দাদি নানিরা বলছে, কিরে বোন দুটো খা ভালো করে, ওরকম কেন করছিস? তোর মা বলছে, বেশি কিছু বলো না, মেয়েটা চলে যাবে তো, তাই আরো ঠিক মতো খেতে পাচ্ছে না। চলে যেতে হবে এটা মনে পড়েছে, তাই খেতে পাচ্ছে না। রাতে শুয়েছে, এদিক ওদিক করছে, সবাই ঘুমাচ্ছে, ওর আর ঘুম আসে না। কোন রাতে ঘুমিয়েছে ও জানে না, কোন ভোরে উঠেছে কেউ তখন উঠলো না, নিজে উঠে সবাইকে ডাকছে। ওর সকালে বলছে, তুই কি হলো বলতে নি? ও ওঠে নাই, আরো দুজনকে তুলছে। হ্যাঁ না বলে, কারণ ও রাতের ঘুম বলে দিয়েছে যে মেয়েটি আর বেশি দিন থাকবে। আমার বন্ধু যদি জলটা বুঝে থাকেন তো আমার এই কথাটা মনে করে নিয়ে যান। যে মেয়েটি 18 বছর বাপের কাছে ছিল, যখন তার মনে হয়েছে আমাকে চলে যেতে হবে, তার চেহারা বলে দিয়েছে মেয়েটা চলে যাবে, তার চলন বলেছে মেয়েটা চলে যাবে, তার খাওয়া বলেছে মেয়েটা চলে যাবে, তার শোয়া বলেছে মেয়েটি চলে যাবে। 65 বছর তো দুনিয়া ধুনে দিলেন, আপনাকে দেখে মনে হয় যে শালা যাবে? কথা বলে, হ্যাঁ, ওর খাওয়া দেখলে মনে হয় যে মরবে। এখনো 14টা রসগোল্লা ফটাফট গিলে খাচ্ছে সাপের মতো, মরবে ওর মনে হচ্ছে। হ্যাঁ, মনে মনে হচ্ছে, মনে 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 হচ্ছে। ও যদি মরবে মনে হতো, বিছানায় এশার নামাজ পড়ে শুতে গিয়ে প্রথম কানতো, তারপরে শুতো। ও বিছানায় বসে বসে ভাবতো, রব্বানা একদিন আমাকে শুতে হবে, বিছানা থাকবে না, একদিন আমাকে শুতে হবে, বেডশিট থাকবে না, একদিন আমাকে শুতে হবে, খাট পালং থাকবে না, একদিন আমাকে শুতে হবে এরকম ফ্যান না লাইট থাকবে না, একদিন আমাকে শুতে হবে যেখানে জানলা দরজা থাকবে না, একদিন আমাকে শুতে হবে যেদিন আমার পাশে বসে আদর করার কেউ থাকবে। ও তো বিছানায় বসে কাঁদার কথা ছিল। ও রাতে ঘুমাবে না, আর কখন ঘুম ভেঙে যাবে বুঝবে না। ফজরের আজানে ওকে ডাকতে হতো না, ও আরো 5 জনকে ডেকে তুলতার, বলতো আর কত ঘুমাবি, ওঠ, কবরে তো ঘুমাতেই হবে, চল মসজিদে চল। ও মসজিদে শুধু একা যেত না, দুজনকে ডেকে নিয়ে যেত। আপনার আমার নমুনা। ট্রেনের লুঙ্গি খুলে দিল, মাল ওঠে না, কথা বলে খালি হাসে, খালি বুঝে না কথাগুলো কি। খালি জল চাইছে তকবির দিচ্ছেন, আর ওয়ারেসিকে খালি হাওয়া দিচ্ছেন, না নয় তকবির। ফেরেশতারা বলছে, আসতে বল, খবিস কোথায়। হ্যাঁ, মেরে মোহতম দোস্তর বুজুর্গ, আপনাকে আমাকে দেখে মনে হয় যাবে। কি মনে হয় যাবে? 62 বছর বয়সে জুমার দিনে যা দাড়ি ছেঁচেছে না, মনে হচ্ছে শালা বিয়ে করতে যাবে। হ্যাঁ না বলেন না, জোরে বলেন না। ঈদের দিনে এমন দাড়ি চেঁচে পালিশ করেছে, মনে হচ্ছে দাড়ি উঠেই নাই। কি তুই যে মোড়ের মাথার লোককে বললি যে দুনিয়া কদিনের আজ আছি কাল নেই, সত্য বললি না মিছে বললি? পাক্কা চিটিং মাছ। কিসি এইরকম সারা জীবন চিটিং বাজি করছি, আমার হাত তুলে দোয়া করছি, রব্বানা। ফেরেশতারা বলছে, এই চিল্লায় না, চুপ কর, এই চিল্লায় না, চিটিং বাজ কোথাকার। রব্বানা রব্বানা করিস না, বুঝে রব্বানা বল। কি জি, আমি আপনি বুঝে বলেছি না, খালি শুনে বলেছি? আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুক। এই জন্য একটা কথা শোনালাম, যাক শুনবো ওটা বোঝার চেষ্টা করবো, করবেন ইনশাল্লাহ? যদি বলেন বোঝার চেষ্টা করবেন ইনশাল্লাহ। এবার আপনাদের শুনিয়ে দিই, ওলামাদেরকে আল্লাহ কি শব্দে ডেকেছেন। কখনো ওলামাদের সঙ্গে বেয়াদবি করবেন না। যদি ওলামাদের সঙ্গে বেয়াদবি করেন, আপনি হাজি হন, মুবলিবি হন, হাফেজ হন, কারি হন, চৌধুরী হন, জমিদার হন, আর যাই হন, সারা মরার সময় ফেরাউনের সঙ্গে মরণ হবে। কেয়ামত ফেরাউনের সঙ্গে হবে, অন্য কারোর সঙ্গে হবে না। বলেন, ফেরাউনের সঙ্গে কেয়ামত ওটার ইচ্ছা আছে না? তো তাহলে ওলামাদের সঙ্গে বেয়াদবি করবেন না। কারণ আল্লাহ পাক ওলামাদেরকে যে নামে ডেকেছে, সে নামটা বড় হাইলাইট। নামটা বলবো? জোরে বলেন, বলবো? তুলুন, কোরআন শরীফ তুলুন। কারণ আমি বললে মিথ্যা বলতে পারি, মজলিস বললে মিথ্যা বলতে পারে, সারা পৃথিবী মিথ্যা বলতে পারে, কোরআন কোনোটা মিথ্যা হওয়ার, জোরে বলেন, মিথ্যা ভাবা যাবে না। তাই শোনাচ্ছে, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা
إذا جاءوها فتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا 24 পারা সূরা জুমারের 70 দশকের আয়াতে বাদিকের পৃষ্ঠার মিডল পয়েন্টে রব্বে জুল জালাল শোনাচ্ছেন কাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম যুমারা। হাসরের ময়দানে যখন নাফরমানদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবে তো মালিক সেদিন জিজ্ঞাসা করবে, মালিক কার নাম? জাহান্নামের দারওয়ানের নাম। এ মালিক ও মালিক নয়। জাহান্নামের দারওয়ানের নাম কি? মালিক। জান্নাতের দারওয়ানের নাম রিজওয়ান। নামগুলো মনে রাখবেন। কথা বোঝেন না? বোঝেন নাই? হ্যাঁ। তো জাহান্নামের মালিক দারওয়ান যখন জাহান্নামের কাছে এরা যাবে জিজ্ঞাসা করবে আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম। গ্রামের নাম কি? রেগোড়ি। জিজ্ঞাসা করবে কি গো তোমাদের কাছে কোনো রসুল যায় নাই? তখন চিন্তা করছে এই তো সুযোগ। বলে আল্লাহ তোর ইজ্জতের কসম খেয়ে বলছি, আল্লাহ 172 ইজ্জতের কসম খেয়ে বলছি আমাদের দেশে রসুল ফসুল যায় নাই। আমার রসুল চোখে দেখি নাই। আমার বাপ দাদা 14 পুরুষ কেউ দেখে নাই, 1400 বছর আগে চলে গেছে। দেখি নাই? বললেন না। তো সেদিন শোনাবে ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম। বল না তো রবের কোরআনের কথাগুলো তোদের কাছে শোনাতো, তোদেরকে বোঝাতো। ওয়ায়ুনদিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা। আর এইরকম কিয়ামতের কথা শুনিয়ে ভয় দেখাতো, এরকম কেউ যায় নাই? তো সেদিন বলবে কলু বালা, এসেছিল। বলে ওরাই তো রসুল ছিল। কথাটা বুঝতে পারেন নাই? আল্লাহ পাক ওলামাদেরকে রসুল শব্দ দিয়ে নামটা করেছেন। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আমি নোক্তা শোনাচ্ছি, বায়ান তাফসীর শোনানোর সময় নিয়ে এরাতে তাফসীর শোনানোর সময় নয়, খালি নোক্তাটা শুনিয়ে দিচ্ছি। এইরকম আপনার আমার মতো নাফরমানদেরকে জব্দ করার জন্য ফেরাউনের মতো নাফরমানের কাছে কাকে পাঠিয়েছিল? একটা রসুলকে। নাম কি? মূসা। এই মূসা যতবার যত কথা বলেছে ফেরাউন তার কথার কোনো ভ্যালুয়েশন দিয়েছে? কোনো মর্যাদা দিয়েছে? বরং তুচ্ছ তাচ্ছিল্য করেছে। কে? ফেরাউন। কে? যদি বলেন কে? ফেরাউন। তো ওলামাদের কথা তুচ্ছ তাচ্ছিল্য করে যারা, ফেরাউনের নাজায়েজ আওলাদ হলো তারা। পুরুলিয়ার বাবাজিরা বেঁচে গেছেন যে এতটা রাতে। যদি সন্ধ্যা রাতে হতো না তো আদা থেঁতার জন্য শিল নাগাতাম না, কিলিয়ে থেঁতে দিত। বোকা কোথাকার। কথা বুঝেছেন? দাড়ি নিয়ে মরতে পারেন, কিয়ামতে ফেরাউনের সঙ্গে উঠতে হবে। কারণ ওলামাদেরকে পাত্তা দেন নাই। মনে করছে মৌলবীরা যা বলবে তাই শুনতে হবে, মৌলবীদের কথা শুনতে হবে। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, ফেরাউন জীবনে ওলামাদের কথা পাত্তা দেয় নাই। আপনিও জীবনে ওলামাদের কথা পাত্তা দেন নাই। ফেরাউন জীবনে ওলামাদের সঙ্গে সম্পর্ক ভালো রাখে নাই। আপনিও জীবনে ওলামাদের সঙ্গে সম্পর্ক ভালো রাখে নাই। ফেরাউন সারা জীবন ওলামাদের কষ্ট দেওয়ার চেষ্টা করেছে, আপনিও মৌলবী মাওলানাদের কষ্ট দেওয়ার চেষ্টা করেছেন। 30 বার হজ করে যদি মরেন তো কিয়ামতে ফেরাউনের পাশে দাঁড় করাবে, দূরে না। যদি মরার পরে ফেরাউনের সঙ্গে জাহান্নামে যেতে না চান তাহলে মসজিদ মাদ্রাসার সঙ্গে সম্পর্ক ভালো রাখেন, ওলামাদেরকে সম্মান করার চেষ্টা করেন, অসম্মান করবেন না। মনে থাকবেন ইনশাআল্লাহ। চট করে কোনো বক্তা বলে নাই, আর আমার পরও সহজে কেউ বলবে না, কারণ ও শালা জানবে এটা বললে আর দাওয়াত হবে না। এত দূরে আসার ইচ্ছা নাই, এসেছি যখন ঝেড়ে দিয়ে চলে যায়। এই গ্লাসে করে কি আর খাওয়াই দেবো? বাবা তোদের খাওয়াবার মন নেই খামলা। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, এই জন্য আপনাদেরকে শুনিয়ে দিয়ে চলে যাচ্ছি। কথা মাথায় মাথায় মনে রাখেন। এই যে আমরা সব বসে আছি মৌলবি সাহেবরা, হ্যাঁ না বলেন? 3-4 মৌলবি বসে আছি তো,
আচ্ছা, চারটে মৌলবী একই ভুল করেছে। যখন বিচারের ফায়সালা হবে, যখন বিচার হবে আর শাস্তি হবে, চারজনের একই শাস্তি হবে না, আলাদা। চারটে মৌলবী, কথা বলে চারটে মৌলবী আমরা একসঙ্গে ভুল করেছি। এই চারটে মৌলবীর যখন বিচার হবে, শাস্তি এক হবে না, আলাদা। জোরে বলেন এক। হ্যাঁ না বলেন এক। আচ্ছা বলেন, যদি বিচারক চারজনের শাস্তি আলাদা করে দেয়, তাহলে বিচার ঠিক হয়েছে? জোরে বলেন, ঠিক হয়েছে? ঠিক হয়েছে? ঠিক হয়েছে না। বিচার ঠিক হয়েছে না। তো তাহলে বলেন, ওই রবের সামনে আজাজিল একটা ভুল করেছে, আদমও একটা ভুল করেছে। একটা ভুলের কারণে আজাজিল চিরতরে জাহান্নামী হলো, আর একটা ভুল করার পরেও আদম তওবা করে বকবক করে জান্নাতে চলে গেল। বিচার ঠিক হয়েছে? দু পয়সা লেখাপড়া শিখে পণ্ডিত মনে করেন না, সালা বিদ্যের কিচ্ছু বোঝেন না। আর স্কুলে যেটা পড়েছেন, এমএ পাস, বিএ পাস, ইডিয়েট পাস আর ডিএড পাস, ও সব মাল এখন চপ্পলের তলায় যাস, তালেবে ইলমের চপ্পলের তলায় যাস। ওটাকে বিদ্যা বলে না, ওটা বিদ্যা নামের একটা ভাঁওতাবাজি। জ্ঞানী হলো সে খারাপ থেকে বাঁচে যে, হ্যাঁ না না, জোরে বলেন। জ্ঞানী হলো যে খারাপ থেকে বাঁচে যে, হ্যাঁ না না, জোরে বলেন। তো বলেন, পেচ্ছাপ ভালো না খারাপ? পেচ্ছাপ ভালো না খারাপ? জোরে বলেন। এরকম পেচ্ছাপ করে প্যান্টে মুছে, লুঙ্গি মুছে নেয় যে বুদ্ধিমান সে। যতগুলো মাস্টার, ডাক্তার, ব্যারিস্টার আছে, সব কটাই 100টার মধ্যে 100টাই মুতে পানি নেয় না, হ্যাঁ না না, এটা শিক্ষিত? আরে পেচ্ছাপ করে পানি নেয় না জানোয়ারে, বাকি সবাই জানে যে পেচ্ছাপটা খারাপ জিনিস, সবাই জানে, মাতাল জানে, কিন্তু ছাগল জানে? জোরে বলেন। তো পেচ্ছাপ করে লুঙ্গিতে বুঝেছে যারা, ছাগলের থেকেও খারাপ তারা। এদেরকে তোমার জ্ঞানী বলো? বলেন, বুদ্ধি বলেন। একই ভুল করে আদম জান্নাতে স্বর্গবাসী হলো, আর একই ভুল করে শয়তান জাহান্নামী হলো। বিচার ঠিক হয়েছে? হ্যাঁ বললেও ভুল, না বললেও ভুল। এটার জন্য আলিম হতে হবে। আলিম কি হতে হবে? জোরে বলেন, আলিম। এই জন্য প্রত্যেকটি মানুষের জন্য প্রথম ফরজ কি? ঈমান। জোরে বলেন, প্রথম ফরজ কি? আচ্ছা আচ্ছা আচ্ছা, জল চাই শুনে নেই, আমাকে কোথা থেকে কুড়িলে চলে গেছেন। আরে প্রথম ফরজ হচ্ছে ইলিম শিক্ষা করা। আপনি যদি, আপনার যদি ইলিম না থাকে, তো আপনার ঈমানটাই ভুয়ো, বেকার। আপনি তো জানেন না কলমা পড়তে। কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, যখন মরণের সময় এসেছে, বার হয়ে পড়েছে, লাইলা লাইলা। ফেরেশতারা বলছে, লোভ তো বটেই। তো ও কলমা বলেছে। আরে লা শব্দের মানে হলো না, আবার লা শব্দের মানে হলো হ্যাঁ। যখন লায়ে টেনে দেবেন, তখন মানে না। লা মানে না, লা মানে হ্যাঁ। দেখাবো, হ্যাঁ না? কোরআন হচ্ছে লা আমলা আন্না জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, জিন আর ইনসানদেরকে অবশ্যই জাহান্নামে দেব। এখানে লাম মানে অবশ্যই, দেব তাকিদ শব্দ। লা তুখলিফুল মিআদ, আমি কখনো ওয়াদা ভঙ্গ করি না। ওখানে লা মানে না, এখানে মানে হ্যাঁ। আপনি তো কলমা পড়ার সময় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ফেরেশতা বলছে কোথাকার মারলে, সাক্ষীও দিচ্ছে, আবার মাল জোড়াচ্ছে। এই জন্য মেরে মুহতরম দোস্ত বুজুর্গ, আলিম শর্ত। এই জন্য ইলিম প্রথম ফরজ। কি বলেন, জোরে বলেন। ইলিম প্রথম ফরজ। নামাজ পরে ফরজ, ইলিম প্রথম ফরজ। রোজা পরে ফরজ, হজ পরে ফরজ, ইলিম প্রথম ফরজ। হজ করতে গেছে, তোয়াবটা করেছে, পানি টানি খেয়েছে, খেয়ে সাই করতে গেছে, 3 বার করে বসে পড়েছে। বলছে বাবার পারবো না, নেড়া করে দে, নেড়া করে দিয়েছে। পাশে মুআল্লিম বলছে, ভাই কি করলি, সর্বনাশ, যা। 3 বার, 7 বার হয় নাই, তুই মাথা মুড়ে দিয়ে গেলে যা, দম লাগবে। বলছে তা দম লাগবে, আমার দম হয়ে গেছে বলে তুই নেড়া হয়েছে। বলছে ওই দম নয়। বলছে তবে?
বলছে সেদম বেরিয়ে যাবে, চলো কামরায় চলো। বলছে তোমার হজ হয় নাই। বলছে দেশে গেলে সবাই হাজিই বলবে, অন্য কিছু বলবে না। শালার হজ হয়ে যাবে। বলছে দেশে গেলে লোকে হাজি বলবে, আর কিছু যদি বলে এই হজ করে দিয়েছে ছেঁচড় কথা। সেই জন্য বন্ধু আপনাকে শুনে যাচ্ছি, ইলম ফরজ। কি ফরজ বলো? বলেন ওই বিচারটা ঠিক হয়েছে? বার করতে পেরেছেন কোন অপরাধ এরকম হলো? বিচার কারেক্ট, বিচার কারেক্ট। কারণ রবের বিচারকে ভুল বলা যাবে? আর ওটা বাস্তব হতে হবে, অবাস্তব হবে? অবাস্তব হবে যদি বলেন হবে না। তার নমুনা এবার টুক করে দিই, শুনে নেন আর চলে যান। বন্ধু আদম ভুল করেছে কিন্তু চোখ বুঝে মেনে নিয়েছে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তুমি যদি ক্ষমা না করো আর বাঁচার কোনো রাস্তা রইল না। আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না বিওয়াসিলাতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ আসছে মান মুহাম্মাদ ইয়া আদম। কে মুহাম্মদ কার নাম কোথায় পেলে? বলে যা খালাকতা বিয়াদিকা ওয়া নাফাসতা ফি রূহিকা ওয়া নাযারতু ইলাল আরশি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রব্বুল আলামিন আপনি আমাকে বানানোর পরে, আমার রূহটা দেওয়ার পরে আমি প্রথম নজর যখন খুলেছি আরশের উপরে লেখা আছে, দেখেছি আপনার সঙ্গে একটা নাম, ওই নামটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আদম তখনই ভেবেছিলাম এর থেকে শ্রেষ্ঠ মানব কেউ হবে না। আমার আল্লাহ যাকে নামটা পাশে রেখেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আদম রে, ওই মুহাম্মদ যদি হতো না তুমি আদম হতে না, জান্নাত জাহান্নাম হতো না, কায়নাত আমি সাজাতাম না। এটা তোমারই সন্তানের মধ্যে একজন সন্তান হবে যে আমার আখিরি নবী, আমার পেয়ারা হাবিব হবে, যার ইশারায় কায়নাতকে সাজানো হবে। তাই আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। 350 বছর কাঁদার পরে তওবা কবুল হয়ে গেল, কিন্তু শয়তানের কবুল হলো না। আদম মেনে নিয়েছে আর শয়তান বুদ্ধি খাটিয়েছে। কি করেছে? বুদ্ধি বার করেছে, যুক্তি বার করেছে। ও বাবাজিরা, আল্লাহওয়ালা ভাইরা, বেগুড়িয়ার বাবাজিরা, অন্যায় করার পরে আলেমদের সামনে বুদ্ধি বার করবেন না। অন্যায় ধরা পড়ে গেছে তখন কায়দা করে বলছে আপনি বোঝেন না, এইটা আমি অন্য নিয়েতে করেছি, আমার নিয়ত ওটা ছিল না। তখন বুঝতে হবে শয়তানের ছানা মোচো মনে জন্মেন না। চরম অন্যায় করার পরে খালি বুদ্ধি খাটাচ্ছে, তখন বুঝবে শয়তানের আওলাদ। কথা বুঝেছেন বাবাজি? মন থাকবেন ইনশাআল্লাহ। এই জন্য ওলামাদের কাছে ভুল হলে ধরা দিয়ে দেবেন, আচ্ছা সেটা হয়ে গেছে, আচ্ছা বাঁচার রাস্তা বলুন। মনে থাকবেন ইনশাআল্লাহ, আমার বাঁচার রাস্তা বলুন, আমি করে ফেলেছি। আর যদি মনে করেন নিজে বার করবো, তাহলে পাকা বেঈমান হয়ে কবরে যাবেন। আমি বলি নাই, খোদা বলছে, ঝগড়া করলে তার সাথে করো। কোরআন আছে ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রুসুলিহি ওয়া ইউরিদুনা আন ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রুসুলিহি ওয়া ইয়াকুলুনা নু'মিনু বিবাযি ওয়া নাকফুরু বিবাদ ওয়া ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। কি হবে সাহেব, আছে নাই? وَأَعْتَدْنَا لَهُمْ عَذَابًا مُهِينًا। 6 পারা শুরুতে সূরা নিসার 152 কিংবা 53 আয়াতে আল্লাহ পাক শোনাচ্ছে, শুনে রাখো, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রুসুলিহি ওয়া ইউরিদুনা আন ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রুসুলিহি ওয়া ইয়াকুলুনা নু'মিনু বিবাদিন ওয়া নাকফুরু বিবাদ ওয়া ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। খাঁটি মুমিনের, খাঁটি বেঈমানের দুটো আয়াত শুনিয়ে দিচ্ছি, শুনে নেন। খাঁটি বেঈমানের নমুনা
কিছু কথা রাসূলের মানে, কিছু কথা আল্লাহর মানে, সব তো কান মেনে নিতে পারে না। বলে আল্লাহর কথা সত্য, কিছু তো মানছি, সবটা মানতে পারি না, কিছু মানছি। নবীর কথা সত্য, মোচমানি দেবো ছেলেকে, মোচমানি না দিয়ে ছাড়বো না, তবে নাম রাখবো হনুমান রহমান রাখবো। কি জি, একটা মুসলমানের ছেলে বন্ধু যার যার মোচমানি দেয় নাই, এরকম আছে নাকি? যে কঞ্চি ঝরে নাই, ওরকম ডগ ছেড়ে দিয়েছে, এরকম আছে নাই? অর্থাৎ ঝুড়ে দিয়েছে আর বলছে আমি মোচমানের ছানা। নাম কি? না আমার নাম বল্টু। ফেরেশতা চিন্তা করছে কত নম্বর বল্টু তো বুঝতে পারি না, 16 না 17, 12 না 13, রেঞ্জ নিতে হবে তো সেরকম। মাথায় একটা পগড়ি, জুমার দিন যখন যাচ্ছে মনে হচ্ছে সর্বনাশ, মারাত্মক কাদের বাড়ি ছেলে, ও ফেরেশতার বাচ্চা। তারপর বিকেলবেলা জামা কাপড় খুলে শর্ট প্যান্ট পরে টি শার্ট গেঞ্জি গায়ে দিয়ে ব্যালকনি টিকিট কেটে বসে আছে। ফেরেশতা চিন্তা করছে সেই মালটা না? হ্যাঁ, দুরকম মাল বুঝতে পারি। কি গো, কোরআন যদি ইন্নাল্লাযীনা, আবার বললি কি বল জানেন, আজকালকার ছেলেরা তো তাই একটু একটু ওদিক ওদিক করবে, এরকম যে বাপ বলিস যে কত বড় নাফরমান, শুনে নেন আল্লাহ পাক শোনাচ্ছেন। وَيَقُولُونَ نُؤْمِنُ بِبَعْضٍ وَنَكْفُرُ بِبَعْضٍ وَيُرِيدُونَ أَن يَتَّخِذُوا بَيْنَ ذَلِكَ سَبِيلًا। খানিকটা মেনে নেয়, খানিক মানে না, আবার মাঝে মাঝে বলে সব কিন্তু মানা সম্ভব না, তবে এমন রাস্তা বার করেছি বেঈমান বলা, বেঈমান বলা যাবে না, তবে ইমানদার বলা যদি বলে যাবে না। কারণ বউ কেমন বরকা পরিয়েছে, খাদিজা কিংবা আমিনা, ওই এমন দাড়ি চেঁচেছে মনে হবে ফেরাউন ছাড়া আর কিচ্ছু। বউ বরকা পরে যাচ্ছে আর ও দাড়ি চেঁচে প্যান্ট পরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুচ্ছে বিড়ি খাচ্ছে। ফেরেশতা চিন্তা করছে এই মেয়েটার স্বামী এইটা, কিন্তু আসিয়ার পাশে ফেরাউন মনে হচ্ছে। একটা কথা বলেন, আসিয়ার পাশে যদি বলেন, আমাদের দেশের বউদের সব বরকা আছে না নাই? যদি বলেন আমাদের পাঞ্জাবি আছে তো, হ্যাঁ, বোকা কথা। আপনি তো আসিয়ার পাশে ফেরাউন হে বাবু, তো বেঈমানও বলা যাবে না, ইমানদারও বলা যাবে না। তো কোরআন বলছে উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, এটা খাঁটি বেঈমান। এটা কি যদি বলেন, খাঁটি বেঈমান। খেতে বসে তো বিসমিল্লাহ বলে খায় না, আর খেয়ে উঠে কোনোদিন হাত দুটো ধুয়ে আলহামদুলিল্লাহ বলে না। কি বুঝলেন জি? তবে ঈদের দিনে প্রথম কাতারে নামাজ পড়ে, পেছনের কাতারে পড়ে না, এটা খাঁটি বেঈমান। এই এলাকা আমার দাওতাল হবে না, কারণ বুঝবে শালাকে এনে ভুল করি, যারা আনবো না, আনতে হবে না। তবে শুনে যাও, কবরে গেলে মিল খাবে বন্ধু। হাফেজ সাহেবে গোসল দিয়েছে আর মূল সাহেবে কাপড় কেটেছে, জমজমের পানি দিয়ে গোসল করেছে। ফেরেশতা বলছে নিচে শোয়া, ঝমঝম করে মাছ যখন দেবো জমজম ছটিয়ে দেবো। গোটা জীবন পেচ্ছাপ করে পানি নেয় না, ও সারাকে জমজমের পানি দিয়ে গোসল করিয়েছে। ফেরেশতা বলছে জমজম ছোটাবো কবরে লিয়া, এখানে শোয়াচ্ছে বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ। কাপড় খুলে দেখে প্রথম মাঠ, সুবহানাল্লাহ, কিচ্ছু নাই। ফেরেশতা চিন্তা করছে আল্লাহ, মিল্লাতে রাসূলের মাঠ আউট। মাস খোল, মাস খুলে জিজ্ঞেস করবো মিল্লাতে রসুল কই। বন্ধু খালি জলটা শুনছে আর মনে মনে করছে সুবহানাল্লাহ। ফেরেশতা বলছে আস্তে বল পাগলা, আস্তে বল, আস্তে বল, বুঝে বল, তুই যে সুবহানাল্লাহ বলি ঠিক বললি কিনা। মনে থাকবে ইনশাল্লাহ, মনে থাকবে ইনশাল্লাহ। এই জন্য শুনে রেখে দেন, আল্লাহ যেন মরণের পরে আমাদেরকে ফেরাউনের সঙ্গে না তোলে। প্রথম বললেন আমিন, বলবে ইনশাল্লাহ, চেষ্টা করবে ইনশাল্লাহ। এই জন্য শেষ কথা বলে দিচ্ছি, একটা নক্তা বলে পালাবো। এই যে এতক্ষণ জলসা সন্ধ্যা থেকে হলো আর এখনো চলছে, এগুলো সবার জন্য না, শুধু আমার জন্য? জোরে বলেন, ভেবে বলেন। আপনাদের দেশে রমজান এসেছিল, হ্যাঁ না বলেন? চলে গেছে না আছে? চলে গেছে। সবার জন্য না, শুধু আমার জন্য? না,
আপনি জলসা বোঝেন নাই, কোরআন বোঝেন নাই, যে মৌলবি বলছে হয়তো সে মৌলবিটাই বোঝেন নাই। কারণ রমজান সবার জন্য না। সবার জন্য যদি সবার জন্য হতো তাহলে আয়াত এরকম হতো, ইয়া আইয়ুহান নাস কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এরকম আয়াত আছে কোন শরীফে? আচ্ছা, সবে দিই হ্যাঁ বলে, আগে শুনো ভালো করে আয়াতটা। এরকম আয়াত কোরআন শরীফে নাই। গত কয়েকদিন আগে আমি উত্তর চব্বিশ পরগনা জলসা ছিলাম, স্টেজে মোটামুটি না থাকলে 50টা হাফেজ এবং আলেম ছিল। আলম আছে বললে হ্যাঁ। আলম যদি থাকে তো আজকের জলসা 30,000 আর পাশে 30,000 দিয়ে 60,000 দিয়ে নেমে যাব। আর যদি না থাকে আছে বার করুন, ছুটে যাচ্ছে কোনো ভাই, দাঁড়ান দাঁড়ান, কোরআন শরীফ নিয়ে ছোটাছুটি করেন না, শব্দ বোঝার চেষ্টা করেন। ইয়া আইয়ুহান নাস কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ঈমানদারদের জন্য রোজা। কাদের জন্য? পাক্কা ঈমানদার হলো সে সুদের ব্যবসা করে। জোরে বলো, সুদের ব্যবসা করে যে ঈমানদার। এক কথা বলে দাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ঈমানদার আল্লাহকে ভয় করো। ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হতে চাও, ঈমানদার হতে চাও, সুদের টাকা ছেড়ে দাও। সুদ ব্যবসা করনেওয়ালারা ঈমানদার হতে, জোরে বলো, পারে না। তবে আমি না করে বউ করলে অসুবিধা? বন্ধনের লোনের টাকা বউ খায়, ও শালা মুসল্লি নামাজ পড়তে যায়, হ্যাঁ না বলে? ঈমানদার কাছে আমার বাবাজির, আমার সোনার চাঁদ বন্ধুরা, গোটা পাড়ার মেয়েরা বন্ধনের লোন খাবে আর বিড়ি খেয়ে কে বলবে কলেমা পড়তে হবে লা ইলাহা। ফেরেশতা বলছে বেঈমানের কালেমার কোনো দাম নাই, আগে সুদ খাওয়া ছাড় পরে কলেমা পড়বি। ওরে রোজা তো ঈমানদারের জন্য, সুদ খাওয়া লোকের জন্য না। এই জন্য বলে আমরা রোজা রাখি না। সন্ধ্যাবেলা 4টে কলা 6টা রসগোল্লা ভালো ভালো ফল নিয়ে যাচ্ছে, পাড়ার ছেলের দিকে, চাচা রোজা রেখেছ? বললে না। তবে ফল কি হবে? তো চাচি রোজা রেখেছে, তোমার ফলের কি লাভ? বলে বুঝিস না, রোজা রাখলে যে নেকি, ইফতার করালে সেই নেকি, ইফতারের নেকি আমি নেবো, রোজার নেকি তোর চাচি নেবে। দুজনা। ফেরেশতা বলছে খোদাকে মারার সময় কোনখান থেকে মারবো বুঝতে পারছি না। কোমর থেকে ধরবো না মাথা থেকে, চিন্তা করছি বুদ্ধি কেমন দেখো, শয়তানের মতো খালি বুদ্ধি বার করছে, মানে না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, রোজা সবার জন্য। কার জন্য? ঈমানদারের জন্য। পাক্কা ঈমানদার হলো তারা 5 ওয়াক্তের নামাজ পড়ে না। তারাবিতে ভিড় করেছে কারা? জোরে বলো। এশার নামাজে গিয়ে দেখেন মুসল্লিরা প্রথম কাতারে জায়গা পায় না, সব ঢুকে পড়েছে। না না বলেন ও বাবাজি, আমার আল্লাহওয়ালা ভাইরা, কোরআন শুনিয়েছে সত্য না মিথ্যা? জোরে বলো, জোরে বলো। সত্য তো শোনাচ্ছে, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। বাবজি গোলা থাকলে কোরআনে লাগান, কোন থাকবে ইনশাআল্লাহ। 29 পারা সূরা মুদ্দাসির 41 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার নিচেতে আল্লাহ পাক শুনেছে, সেদিন জান্নাতীরা জাহান্নামীদের জিজ্ঞাসা করবে কি ব্যাপার,
বেগুড়িয়ায় বাড়ি বললে হ্যাঁ, তুই পঞ্চায়েতের প্রধান বললে হ্যাঁ, তোমার বাপের নাম তুই আব্দুল করিম বললে হ্যাঁ, তোমার নাম আব্দুর রহমান বললে হ্যাঁ, কালার ভালো, ডিগ্রি ভালো, অর্থ ভালো, সব ছিল ভালো, জাহান নামে কেন এলে বলো? সেদিন বলি বন্ধু সব ছিল ভালো, আর নামাজ না পড়ার জন্য জাহান নামে আসতে হলো। এবার বন্ধু তোমরা বলো, বেনামাজি মানে কি? জাহান্নামী। বেনামাজি মানে কি? জোরে বলো। এই বেনামাজি মানে কি? জাহান্নামী। আমি বলেছি না আল্লাহ? কথা বলে না। আল্লাহ বলেছে, আল্লাহ যেটা বলেছে পাল্টাবে। ফালান তাজিদুলি ফালান তাজিদুলি সুন্নাতিল্লাহি তাবদীলা ওয়ালান তাজিদুলি সুন্নাতিল্লাহি তাহবিলা। পারা নম্বর 22, সূরার নাম সূরা ফাতির, আয়াত নাম্বার 43, 43 নম্বর আয়াতে লাস্ট পৃষ্ঠার ডান দিকে শেষ আয়াতে শুনিয়ে দিয়েছে, ফালান তাজিদু লিসুন্নাতিল্লাহি তাবদীলা ওয়ালান তাজিদু লিসুন্নাতিল্লাহি তাহবিলা। যেমন বলেছি তেমন হবে, যে ভাবে বলেছে ওই ভাবে হবে, ভাবের পরিবর্তন হবে না, ডিজাইন পাল্টাবে না। অতএব বেনামাজির জাহান্নামী পাল্টানো যাবে? এরকম বেনামাজি মরে যাবে, হাফেজ সাহেবের দাওয়াত হবে, 3 খতম পড়ে দিয়ে দোয়া করবে, রব্বানা জালামনা কুদ্দুসের নানি সত্তারের নানা জন জাহান্নামে। ফেরেশতা বলছে এই চুপ কর, চুপ কর। আল্লাহকে জাহান্নামী বলেছে, তুই মিলাদ করে জান্নাতে পাঠাচ্ছিস? পাগলা জাহান্নামী, খোদা নাম দিয়েছে, ও তাকে জান্নাতে পাঠাচ্ছে। ফেরেশতা বলছে সাহস কি রে, আল্লাহ লেখা কলম কাটছে, এর কপালে খারাপই আছে। এই জন্য বাবাজিরা সোনারা দোয়া করার সময় বুঝে দোয়া করবে। আমাকে সবাই দাওয়াত করে না, মৌতো বাড়ি দাওয়াত করেছে, বিশাল খাসির বিরিয়ানি, গাওয়া ঘি রান্না, পোলাও। ছেলেদের বললাম দমে চালাও, আমি পেছনে খাও। ছেলেগুলো তো ফুল দমে খেয়েছে, খা, আর পারলে দুটো বেঁধেলে চ বাবুর্চিকে দিবি। সবাই খেয়েছে, আমাকে দোয়া করতে দিয়েছে, আমি দোয়া করলাম, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। রব্বানা আলামিন আল্লাহ। সকাল থেকে বাচ্চাদের নিয়ে কোরআন শরীফ পড়েছি, আল্লাহ ভুল ভ্রান্তি যা হয়েছে মাফ করো। ছোট ছোট ছেলেরা পড়েছে, ভুল হতেই পারে, আল্লাহ তুমি আমাদেরকে সব ক্ষমা করে দাও। যা সওয়াব হয়েছে আমার বাপের দাও, আমার দাদুর দাও, ছেলেদের বাপ দাদার 14 গোষ্ঠীকে দাও, পাড়ার সবাই যারা মুমিন চলে সবাইকে দিয়ে দাও। যে মরেছে তুমি ভালো জানো, ওর ব্যবস্থা তুমি করে দাও। আল্লাহ আমাদের দোয়া কবুল করে দাও। আবার কি বলবো, ও যা করেছে তো আল্লাহ জানে না। কারণ আমি যদি ওকে বলি জান্নাতে দাও, তো ফেরেশতা বলে তুই সাহস কোথা পেলি? এই তোর হিম্মতকে দিলে? বলে বলো মুখে দিয়ে দোয়া করে দেখি, অন্য কাউকে দিয়ে দোয়া করা। কথাটা সত্য বলো? হ্যাঁ, জানি সারা জীবন মদ খেয়ে খেয়ে মরেছে, মাতাল মদ খেয়ে মরেছে, আর আমাকে বলে দোয়া করো জান্নাত যাবে। যাবে? এই যাবে যাবে? খোদা লিখে দিয়েছে জাহান্নামী, এখন আমাকে যদি জান্নাতে পাঠায়, বোকাম হবে না? এ বাবা বোকাম হবে না? এখানে দোয়া করার সময় বুঝে দোয়া করবে, হঠাৎ করে দোয়া করো না। আল্লাহ পাক শোনাচ্ছেন, বেনামাজি মানে জাহান্নামী। বেনামাজি মানে যদি বলে রমজান জাহান্নামীদের জন্য? কথা বলে তো, বেনামার জন্য রমজান নয়, রমজান মুমিনের জন্য। রমজান কাদের জন্য? যদি বলে মুমিনের জন্য। এবার বলেন মুমিন কারা? বলো খুঁজে বার করুন, কোথায় আছে মুমিন দেখি। তো আল্লাহ শোনাচ্ছেন, এই শেষ আয়াত আর বলবো না, ওয়াল্লাযীনা আমানু। আর হবে না দাদা, ফজর নামাজ পড়তে হবে তো, তুমি তো ইনশাল্লাহ শুলে আর উঠতে পারবে না, আর আমার ফজর তো সর্বনাশ করবো না, পড়ো। ওয়াল্লাহ, আমার সিগনাল আছে, ঠিক 3টে বাজে ক্যাঁক করে আমার মোবাইল বলে দেবে যে হুজুর হয়ে গেছে মাল গুটন। কি বাঙালিরা শোনা আল্লাহ জ্ঞানীজনরা শুধু মানুষরা কোরআন শোনাচ্ছি, ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। পারা নম্বর 10, সূরার নাম সূরা আনফাল, আয়াত নাম্বার 74,
74 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠার মিডল পয়েন্টে আল্লাহ পাক শোনাচ্ছেন ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু। ঈমানদারের প্রথম নমুনা, আমি ডাকলে তারা সাড়া দেবে, কাল বিলম্ব করবে না। আমি ডাকলে তারা সাড়া দেবে, কোনো বাধা মানবে না। ঈমানদারের নমুনা। বলে হুজুর কোথায় আছে? কোরআনে বলো তো। কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকিরিল্লাহি ওয়া যারুল বাইআ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। 28 পারা সূরা জুমার 8 নম্বর 9 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠার দ্বিতীয় লাইনে আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ। আমি জুমার দিনে ঈমানদারদের দেখেছি। কাদের দেখেছে? ঈমানদারদের। তাস খেলা মানেন না, ফজর যে কাজা করে তাকে না। ওই ঈমানদার জুমার দিনে আল্লাহ পাক দেখেছে আয় আমার ঘরে আয়। ঈমানদার তোরা জুমার দিনে আয়, তুই মেহমান হবি আমি মেজবান হব, তুই খাবি আমি খাওয়াবো। আজকের মসজিদের ছাদের তলায় বসাবো, আর হাসরের ময়দানে আরশের তলায় বসিয়ে নবীর হাতে খাওয়াবো। ওই বাবজিরা, জুমার দিনে আল্লাহ ঈমানদারদের ডেকেছে। কাদের ডেকেছে? জোরে বলে। সারা বছর সুদের ব্যবসা করছে, জুম্মার দিনে খুশবু মেখে আর মাথায় পাগড়ি দিয়ে আসছে। ও যত বড় জামা তার থেকে বড়, ও যত বড় জামা তার থেকে বড়। এরকম ধরে উঁচু করে আসছে, মনে হচ্ছে আজকে মুসলমানি হয়েছে, ছেড়ে যাবে বলে উঁচু করে ধরেছে। খচ্চর কথা। মসজিদে নামাজ পড়তে আসছে, মনে হচ্ছে যেন মুসলমানি হয়েছে। আমাদের দেশে ছোট ছোট মুসলমানি হলে গামছা পরে যায়, যেরকম ধরে থাকে। আপনাদের কি করে যায় না? কি ধরে থাকে? ও জুমার নামাজ পড়তে আসছে, সামনে লাগাম ধরে আসছে। এখন ওই জামা পরার জ্ঞান হয় নাই, জুমার নামাজ পড়তে চলে যাচ্ছে। ফেরেশতা চিন্তা করছি মাল কোথাতে আসলে রে, এরকম তো সুন্নত নাই। কি রে বাবার আছে। বাকি যদি শোনার ইচ্ছা থাকে, কদিন বাদে আসছি শেয়ালাতে, আর বলছি সন্ধ্যেবেলা দাওয়াত টাইম দিলে আসবেন, আর আসবো না। পুরুলিয়াতে এরকম জলসা করতে আসে, এই সময় লোকের মানুষের জেগে আছে, কিন্তু মেজাজ নেওয়ার মতো নেই। আমার বলার মতো সেই মেজাজই নেই, সে মানসিকতায় আসছে না। কারণ কি, এখন তো শোয়ার সময়। রাত বলছে শুয়ে পড়, ফেরেশতা বলছে শুয়ে পড়, কি বুঝলে? আর শয়তান তো আগে থেকে পা টিপছে, কবে শুবি? এখনো শুই নাই, কথা বোঝেন? কি করবি, এখন রাত কাটাতে হবে, তাই বলে দিয়ে চলে যাচ্ছি। আল্লাহ বলেন ঈমানদারের প্রথম নমুনা, ডাকলে ছুটে আসবে, দেরি করবে না। কি যে আমরা দেরি করি না, প্রথম যাই, আজান হয়ে গেছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, চিন্তা করছি 8 ঘন্টা পরে জামাত তো যাচ্ছি, দাঁড়া না পরে যাবো। হ্যাঁ না বলেন? হ্যাঁ, ওদিকে টাইম হয়ে গেছে, আজান হয়ে গেছে, ও এখনো পর্যন্ত বিড়ি খাচ্ছে। হ্যাঁ বসে যাবে না, জুমার দিন আজকে যাবো, দাঁড়া খোদা ফটো যাচ্ছি, তারপরে কিচ্ছু হবে না। আল্লাহ বলেছে ফাসআউ ইলা যিকরিল্লাহ, সঙ্গে সঙ্গে আসবি। চাষ, চাকরি, ব্যবসা বাণিজ্য, কল কারখানা, অফিস আদালত, ক্ষেত খামার যা আছে ছাড়বি, চলে আসবি। তো জিজ্ঞাসা করো আল্লাহর কাছে, আল্লাহ আমরা পুরুলিয়ার লোক, এই পাথরের সঙ্গে যুদ্ধ করে বেঁচে আছি, আল্লাহ সব ছেড়ে চলে গেলে ছেলে মেয়ে খাবে কি, সংসার চলবে কি করে? তো আল্লাহ বলছে ও জিম্মেদারি আমার, তোর না। যদি এটা ছাড়তে না পারিস, তাহলে কিয়ামত ফেরাউনের সঙ্গে হবে, অন্য কারোর সঙ্গে হবে। যদি বলেন, আমি আপনাকে বাস্তব দেখাচ্ছি, লজিক সহ কোরআন দেখাচ্ছি। এ বন্ধু, তকদিরের মালিক কে? যদি বলেন তকদিরের মালিক কে? আল্লাহ। এটা পাল্টায় কে? ফেরাউন। কে পাল্টায়? ফেরাউন বলতো আমি যেটা লিখবো ওটাই হবে, আমি যা বলবো ওটাই হবে। আল্লাহ কেউ নাই, আমি বড় আল্লাহ। হ্যাঁ না না, আনা রব্বুকুমুল, আমার থেকে বড় আল্লাহ আবার কে রে? আমি যা বলি ওটাই হবে। কথা মনে আছে না নাই? জোরে বলেন। অতএব আল্লাহর লেখা তকদির পাল্টায় কে? ফেরাউন। পাল্টায় কে? জোরে বলেন। ফেরাউন। বন্ধু ভাবেন, বুড়ো বয়সে 65, 70, 80 বয়স, ভোরের বেলা গামছা পরে বগলে কোদাল নিয়ে ছুটছে। চাচা কোথায় যাও? বললে বাবা
মাঠে একটু পানি হচ্ছে, আলটা ঠিক করে দিয়ে আসি। এই বয়সে আল বাঁধতে গিয়ে যদি তুমি মরে যাও কি হবে? কি খাবে এত টাকা? বলছে বাবা, দুটো ছেলে, ওদের ভবিষ্যতের জন্য একটু কিছু করে যেতে হবে। ছেলেদের ভবিষ্যৎ ভাবছি। ভবিষ্যতের মালিক কে? লিখেছে কে? কোদালে করে চাঁদছে কে? ফেরাউন। তুই ছেলের ভবিষ্যৎ খোদা লিখেছে, ও কোদাল নিয়ে ঠিক করতে গেছে। ফেরেশতা চিন্তা করছে, আল্লাহ তোর লেখা পছন্দ হয় না, কোদাল নিয়ে যাচ্ছে। কথা বলছেন? শালা বুড়ো বয়সে ইঞ্জিন ভ্যান চালাচ্ছে, সন্ধ্যাবেলাটা ভাড়া পেয়েছে কোথায়? বললে ভাড়াটা রঘুনাথপুরে। কত দেবেন? 500। জানে 300 ভাড়া, 500 দেবে। যাই চলে যাই, চালিয়ে চলে গেছে। কিন্তু ফিরে আসার সময় ঠান্ডা হাওয়া লেগে হাঁপ বেড়ে গেছে, এমন হাঁপাচ্ছে মনে হচ্ছে একবার কলের মেশিন চলছে, মানে মরবো মরবো অবস্থা। বাড়িতে যেই ঢুকেছে, বউ নামিয়ে নিয়ে বুকে সর্ষের তেল গরম করে ঘষছে আর বলছে মুড়িয়ে যাবে তুমি, তোমাকে বললাম এ কাজ করতে হবে না। তখন কাঁদছে আর বলছে ওরে তোর লেগে করছি। বলে কেন? বলে দুটো ছেলের জন্ম দিলি, বিয়ে করে তো পালিয়ে গেল, ভাত দেয় না। এখন আমি মরে গেলে তুই খাবে কি? তোর ভবিষ্যতের কথা ভেবে আমি শেষ কাটা কাটছি। কার ভবিষ্যতের কথা ভেবে? বইয়ের। বইয়ের ভবিষ্যতের মালিক কে? আর ইঞ্জিন ভ্যান চালাচ্ছে কে? সালা পাকা ফেরাউন। কি কায়ামতের ময়দানে যখন উঠবে বলেছে ইঞ্জিন ভ্যানগুলো মালটা কইরে ডেকে লিয়ে আয়। সেদিন কিন্তু তোমাকে আর বউ সাড়া দেবে না আমার বন্ধু। এখানে তকদিরের মালিক কে? তো তুমি ভাবছো কি করে যে আমার কল না চললে ছেলে খেতে পাবে না? যে দেশে কলকারখানা নেই ও দেশের ছেলেমেয়েরা খেতে পায় না। ওই বাবাজি, যে দেশে জমি জায়গা চাষ হয় না ওই দেশের লোকেরা খেতে পায় না। মক্কাতে জীবনে কোনো ফলের গাছ হয় নাই, আর কিয়ামত পর্যন্ত হবে না। মাই চ্যালেঞ্জ, চলুন গিয়ে দেখে আসি। আল্লাহ ওয়াদা করেছে। কিন্তু মক্কার লোকেরা যত ভালো খায় পৃথিবীর কোনো মানুষ অত ভালো খায় না। কলা আমাদের দেশে চাষ হয়, পচাও বিক্রি হয়, কাঁচাও বিক্রি হয়, হয় না? হয় না? মক্কাতে একটু দাগ লাগলে কলার কাঁদি শুদ্ধ ফেলে দেয়, একটাও বিক্রি হয় না। আমাদের দেশে আলু চাষ হয়, পচাও বিক্রি হয়, হয় না? অর্ধেক কেটে স্টোরের সামনে বিক্রি হয় না? কাটা আলু। হ্যাঁ, মাল সব চেনে। হ্যাঁ না বলেন না? কিন্তু মক্কার বাজারের আলু দেখলে মনে হবে কাঁচাই খেয়ে ফেলছে। কালার কি! পেয়ারা, আপেল, আঙ্গুর, নেসপাতি, বেদানা সব ইন্ডিয়া থেকে যায়, আর মক্কার বাজারে টাটকা বিক্রি হয়। পেয়ারার গায়ে পাতা লেগে থাকে, লেবুর পাশে পাতা লেগে থাকে, মনে হবে কাঁচা ডাল থেকে ভাঙা। কি গো বাবাজি, কে খাওয়ায়? যদি বলে আল্লাহ। ওই আল্লাহ তোমাকে খাওয়াবে না? তো কোরআন শোনাচ্ছে রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকিরিল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়া ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু ويزيدهم من فضله والله يرزق من يشاء بغير حساب। 18 পারা সূরা নূরের 37 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার নিচের দিকেতে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকিরিল্লাহ। যাদের ব্যবসা, যাদের বাণিজ্য, যাদের কল, যাদের কারখানা, যাদের অফিস, যাদের আদালত, যাদের ক্ষেত, যাদের খামার, যাদের পৃথিবীর কোন রকমের ফ্যাক্টরি, কোন মেল, তাকে আমার আল্লাহ, আমি আল্লাহ আমার জিকির থেকে দূরে রাখতে পারি না। আমি আল্লাহ তাদের বেহিসাব রুজির ব্যবস্থা করব, যেটা কল্পনাতেও থাকে না। ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। বান্দা যখন আমার উপরে পাক্কা ভরসা করে, আমি আল্লাহ এমন জায়গা থেকে রাস্তা বার করব, পৃথিবীর কোনো বিদ্যা সেখানে চলে না, পৃথিবীর কোনো দর্শন সেখানে কাজ করে না। এই জন্য মমিন, তুমি আমার উপরে পাক্কা বিশ্বাস করো, বাকি সব ছেড়ে দাও। আমার বন্ধুরা, রমজান এরকম মমিনের জন্য ছিল যারা ডাক শুনে ছুটে চলে গেছে তাদের জন্য। আর কোরআন শুনছে ওয়াহাজারু ওয়াজাহাদু। আর দ্বিতীয় হলো যারা আমার রাস্তায় আসার সময় যত বাধা পড়বে, কোনো বাধাকে তারা মানবে না, সব বাধা উড়িয়ে দেবে।
আর তৃতীয় হলো ওয়াল্লাযীনা আওয়াও ওয়া নাসারু, যারা এতিম মিসকিন গরিবকে বুকের কাছে জড়িয়ে নেবে, আল্লাহ বলেন এরাই হলো খাঁটি মুমিন। এদের যদি কোনো ভুল হয়ে যায় তো আমি আল্লাহ এদের গুনাহগুলো মাফ করে দেবো, আর দুনিয়া আখিরাতে ইজ্জতে রুচি দেবো। কিভাবে তিনি মাফ করবেন, মাফ করার পদ্ধতি কেমন, যদি বাঁচি তো সেদিন শোনাবো, আজকে শোনানো সম্ভব নয়। এতটুকু শুনিয়ে রাখছি, মমিন কোনোদিন গুনহেগার থাকবেন না, আর মমিনকে আল্লাহ গুনার সাথে দুনিয়া থেকে নেবেন না। মমিনের দিলেতে আল্লাহ গুনাহ রাখবেন না, তার ওয়াদা। কানুন কি, কোরআন কোথায় কোথায় বলেছে, রাসূল কি শব্দ দিয়ে সেগুলোকে সাজিয়েছে, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আর সেদিন যদি দেখা হয় শোনাবার চেষ্টা করব। ভুলে গেলে মনে করে দেবেন খালি যে হুজুর সেদিন কথা দিয়েছিলেন যে মুমিন গুনাহ নিয়ে কবরে যাবে না, আল্লাহ গুনাহ নিয়ে কবরে নেবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছেন, পৃথিবীতে প্রতিটি মানুষের একটা পরিচয় পত্র থাকে, থাকে না? হ্যাঁ না বলে, সরকারিভাবে পরিচয় পত্র একটা ক্রেডিট কার্ড থাকে, থাকে না? আল্লাহ পাক বলেন আমি এই ক্রেডিট কার্ড প্রথম আবিষ্কার করেছি। ইসলাম প্রথম দিয়েছে ক্রেডিট কার্ড। এ মুসলমান ভুলে গেছে, ওরা চুরি করে সম্রাট, আর আমরা ইসলাম ভুলে কোদালের বাঁট। আমি নিজেই জানি না কোথায় পাওয়া যায় ক্রেডিট কার্ড। একটা ক্রেডিট কার্ড ইসলামে দিয়েছে, যেটা আপনি হাতে করে নিয়ে যদি থাকতে পারেন, পৃথিবীতে যেখানে যাবেন আপনাকে দূর থেকে লোক স্যালুট দেবে, সম্মান করবে, আর চলে গেলে কবরে ফেরেশতারা সালাম দেবে, কোনোদিন কবরে সওয়াল জবাব হবে না, কবরে ফেরেশতারা মান রব্বুকা জিজ্ঞাসাই করবে না, আর হাসরে আপনাকে মাথার উপরে সূর্য আসবে না, পায়ের তলার মাটি তামার মতো লাল হবে না, ঘামে সাঁতার কাটতে হবে না, আপনাকে ছায়াতে শীতল জায়গাতে বসানো হবে, আর বিনা হিসাবে আল্লাহ তার স্পেশাল ফোর্স দিয়ে জান্নাতে আপনার আর আপনার বিবি দুজনকেই পাঠাবে। বলেন খবর আছে? আছে খবর আছে? ক্রেডিট কার্ডটার নাম কি? কথা দিলাম যদি আগামী দিন পর্যন্ত বলতে পারেন ইনশাল্লাহ 1000 টাকার মিষ্টি খাওয়ার জন্য খুশি করে দেবো। আপনাদের যত ডাক্তার, মাস্টার, ব্যারিস্টার, প্রফেসর, ইঞ্জিনিয়ার আছে সবার কাছে জিজ্ঞাসা করবেন ওই ক্রেডিট কার্ডটার নাম কি, যে ক্রেডিট কার্ডটা আমি হাতে করে নিয়ে কবরে গেলে কিয়ামতের ময়দানে খোদা শোনাবে কোনো ভয় নেই, আমি আছি। আমাকে আমার বিবিকে স্পেশাল ফোর্স দিয়ে জান্নাতে দরজায় পৌঁছে দেবে। মাল বলে দিয়েছি, দেখলেন? আমি বললাম টাইম হলে আমাকে বলে দেবে। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, মোবাইল তো সময়ে মালিকের কথা শোনে। আমি এত বড় নাফরমান, আজও রবের কথাও শুনতে পারলাম। যদি বলেন আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দিক। সেজন্য মানে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, তো রমজান আমাদের দেশে এসেছিল, হ্যাঁ না? না, সবার জন্য না, শুধু আমার জন্য। যদি বলেন ইমানদারের জন্য, আমার জন্য নয়, সবার জন্য নয়, ইমানদারের জন্য। মনে থাকবে ইনশাআল্লাহ। জোরে বলেন আছে না চলে গেছে? তাড়াতাড়ি বলেন, জোরে বলেন। চলে গেছে, চলে গেছে না তাড়িয়ে দিয়েছি? এই মাল চিন্তা করছে কি বলি রে, এই চলে গেছে না তাড়িয়ে দিয়েছি? জানি না। বলেন তো চলে যাওয়া তাড়িয়ে দেওয়ার মধ্যে তফাৎ কি? এত লেখাপড়া শিখেছেন, এত কলম মারছেন, বলুন না ফরাম করে। আমার তো কিছুই ডিগ্রি নাই, এই মাস্টারের জামাই, ওই ভাঙিয়ে খাই। কি বলেন বলেন, চলে যাওয়ার তাড়িয়ে দেওয়ার মধ্যে তফাৎ কি? চলে গেলে কাঁদিয়ে যায়, আর তাড়িয়ে দিলে কেঁদে যায়। বাংলা বুঝেছেন? তাড়িয়ে দিলে কি হয়? কেঁদে যায়, আর চলে গেলে কাঁদিয়ে যায়। তোমাদের কাঁদিয়ে গেছে না কেঁদে গেছে? আজ আর ভাঙাবো না, তবে এতটুকু শুনিয়ে যাচ্ছি, কাঁদিয়ে গেছে বললেন কি করে? ঈদের রাতে কতটা কেঁদেছেন, ফজরের নামাজ পড়ে কতটা কেঁদেছেন যে রমজান তুই চলে যাচ্ছিস, আমি আজ থেকে মাহরুম হয়ে গেলাম, আমি আর নফলে ফরজ পাবো না, আর ফরজে 70 ফরজ হবে না, 1 টাকা দিলি 70 টাকা সওয়াব আর পাবো না। রমজান আমাকে মাহরুম এতিম করে চলে যাচ্ছ, আমি রমজান পেয়েও নিতে পারলাম না, ঈদের দিনে কিছু দিয়ে যাও। কেঁদেছ? হ্যাঁ, ও তো লেয়াচ্চা খাবার লেগে মাল মারামারি করছে, ফজরই পড়ে নেই মনে ভালো করে, কি জি বলছে কেঁদেছে।
আরে রমজান যখন যায় কাঁদিয়ে যায় তখন বুঝতে হবে চলে যাচ্ছে। যদি বলেন বাস্তব শোনান, তো আমি বাস্তবের ছাত্র, বিনা বাস্তবে আর বিনা লজিকে কথা বলি না। আমাদের দেশে যখন কোনো মানুষ মারা যায় তখন লোকে কি বলে, লোকটা চলে গেল, বলে না? হ্যাঁ না, না, লোকটা চলে গেল। তো যখন চলে যায় সবাইকে কাঁদিয়ে যায় না কেঁদে যায়? পাড়ার লোকের কাঁদিয়ে যায়, কারণ চলে যাচ্ছে। তাড়িয়ে দিলে পাড়ার লোক বলতো সারা বেঁচে গেছে, কাউকে মারার করে দিয়েছে, আর দুনিয়ার লোক মনে বাপ মুছে গেছে, ঠিক হয়েছে, দূর হয়েছে। হ্যাঁ না বলেন? তাড়িয়ে দিলে বাড়িওয়ালা খুশি হয়, আর চলে গেলে মনিবের চোখে পানি এসে যায়। যদি রমজান চলে যেত তাহলে আমাকে কাঁদিয়ে যেত। আমি তো তাড়াবার ব্যবস্থা করেছি। 20 রমজানের পরে বিবি শাড়ি, বাচ্চার জামা সব কিনেছি, লাচ্চা, সেমই, একেবারে তার আগে নারিকেল, চিনি, আর গরম মশলা, আদা, রসুন, গরু গরু কিনে নেয়, কুরবানি ঈদের দিন খাবে, সব মাল কিনে রেডি করে দিয়েছে। আর খালি চিন্তা করছে কবে যাবি বল, ধুনে দেবো, তাড়াতাড়ি বল। চাঁদ দেখে নাই, কোথায় খবর হয়েছে, হয়েছে কিনা, হ্যাঁ হয়েছে, বাস। ও খালি শুনেছে মক্কায়, তো মক্কায় তো তোর কি, রোজা রাখার সময় তো মক্কা দেখি না, চাঁদ দেখে রাখবো, চাঁদ দেখে, তখন মানে চাঁদ দেখে রাখবা। ছাড়ার সময় দিল্লি হয়ে গেছে গো, দিল্লিতে খবর দিচ্ছে। কি খবর দিচ্ছে তোর খালা? বলছে না, মদন চাঁদকে দেখেছে, যদি বলে মদন চাঁদ দেখেছে, আর আমাদের ভুবন ইফতার করে বসে। লজ্জা থাকা দরকার ছিল। ভাববেন ইনশাল্লাহ, জোরে বলেন ভাববেন ইনশাল্লাহ। এই জন্য আখরি মোনাজাত করার আগে শেষ কথা শুনিয়ে দিচ্ছি, আজ রমজান তাড়িয়ে দিলাম, কমপক্ষে আফসোস করা দরকার ছিল। হ্যাঁ না, না, জোরে বলেন দরকার ছিল না, ছিল না? আল্লাহ আপনাকে আমাকে আখিরাতের কথা ভেবে আর মরার আগে মুসলমান হয়ে মরার তৌফিক দান করুক, বলুন আমিন। জোরে বলেন। মনে করছি বলবো না, কিন্তু জাতি যেন কেয়ামতে আমার জামার কলারটা ধরে না, সেই ভয়ে আরো 5 মিনিট বাড়িয়ে দিলাম। বলেন তো মুমিন আর মুসলমানের মধ্যে তফাৎ কি? তোবা তোবা, আরে বলে বলে একটা বলো কমপক্ষে। মুমিন আর মুসলমানের মধ্যে তফাৎ কি? এই যে বড় জামা দেখছেন, এই যে মাথায় পাগড়ি দেখছেন, এই যে মারাত্মক দাড়ি দেখছেন, এই যে লম্বা লম্বা বুলিয়া উড়েছে শুনছেন, এগুলো সব মুসলমান, এটা মুমিন না। এসব মুসলমান, এটা মুমিন না। কারণ ইমান দেখানো যায় না, ইসলাম দেখানো যায়। এতটুকু মনে রেখে দেন, কবরে ফেরেশতার বাপ শুধু মানতে বাধ্য। ইমান গোপনে থাকে আর ইসলাম ওপেন থাকে। ইসলাম হলো ইমানের ঢাল। আপনার ইসলামের ভেতরে ইমান যদি আসে তো কাজ, মনে থাকবেন ইনশাল্লাহ। বেঈমান যত বড় ইমানদার হোক, মদখোর যত বড় ইমানদার হোক, ওর ইমানের কোনো দাম নেই, কারণ ইসলাম থেকে বাইরে। কথা মনে থাকবে ইনশাল্লাহ। কলা যত সুন্দর হোক, ছাল ছাড়িয়ে দিলে আর ওর কোনো দাম থাকে থাকে না? কলা তো বিক্রি করেছে, ছালের বিক্রি হচ্ছে, কলা বিক্রি হবে তো, হবে না? হবে না? যেমন ছাড়িয়ে দিলে কলার দাম নেই। মুসলমানের ছেলে কিছু আছে মাঝে মাঝে বলে, কি বলে জানেন, আমরা নামাজটা না করতে পারি, ইমান ঠিক আছে। আমি ওদের বলি, হ্যাঁ তোরা ঠিক বলেছিস, তোর মায়ের বিয়ে না হোক, তোর জন্মের ঠিক আছে। কি জি, বিবাহের আগে সন্তান যেমন, নামাজ না পড়ে ইমানদার। শালা মারা আমার দাওয়াত করবে, করবে না, না করে না করে জি। মায়ের বিয়ের হওয়ার আগে ও 3বার প্রোডাকশন নিয়েছে, বলছে আমার জন্ম ঠিক আছে। হ্যাঁ ঠিকই আছে, তুমি যেমন বেনামাজি ইমানদার তেমন। মনে থাকবে ইনশাল্লাহ। এ বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, এটাকে যেমন বলতে হয় না, ওটাকেও যেন বলতে না হয়। তাই শেষ কথা বলে দিয়ে চলে গেলাম। আল্লাহ আমাদেরকে যাবার সময় কি ইমান নিয়ে যাবার কথা বলেছে। তাই আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ ইমান নিয়ে যেন মরতে পারি, আর তুমি যেন রাজি থাকো তবে যেন যেতে পারি। তা নাহলে তিনি যদি রাজি না থাকেন তো কোনো কিছুতেই কোনো লাভ নেই। একজন মানুষ মক্কাতে গিয়ে মরেছে, পাড়ার লোকেরা বলছে বাবা 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 বাবা, কি ভাগ্য রে, মক্কায় মরেছে, কাপড়। আমি বলছি, কি হয়েছে তাতে? মক্কায় মরেছে তো কি হয়েছে? বলছে মক্কায় মরেছে কাপড় পরে। আর আবু জেহেল মক্কায় মরেছে, কি বলছিস বল?
বলছে হ্যাঁ তাও বটে, মক্কায় মরেছে। তাহলে মক্কায় মরাটা ফাইনাল নয়, ইমান নিয়ে মরাটা ফাইনাল। মনে থাকবে ইনশাল্লাহ। জোরে বলেন। পাথর চামড়ি মেলায় গিয়ে জুম্মার দিনে মরেছে, কি তকবির দিয়ে মিলাদ, সালাম মরতে আমাকে দাওয়াত করেছে। আমি কি ব্যাপার বলছে, আমার আব্বা জুম্মার দিন আল্লাহর ওলির দরবারে মাজারে ঢুকতে ঢুকতেই মরে গেছে। আমি বলছি যদি জান্নাতে যেত আর যাবে না, শালা পাক্কা জাহান্নামে গেছে। বলে কেন? আপনি কেন কথা বলছেন? আল্লাহ শোন, জুমার দিনে মসজিদে ঢুকতে মরলে যা হতো হতো, আল্লাহর ঘর ছেড়ে তোর বাবার দরবারে ঢুকেছে, খোদা বলছে পাঁটাটাকে প্রথম জবাই কর। ওকে এখন জবাই করিনি তোরা? ও মরেছে মানে মরার আগে বেঈমান হয়েই মরেছে। যেটুকু ইমান ছিল মাজারে ঢুকতে ঢুকতে হারিয়েছে, আর হারিয়েই মরেছে। খচ্চর কোথাকার, কোথায় মরলে কি হয় তাই জানে না, খালি ফাতেহা দিচ্ছে। আর ফেরেশতা চিন্তা করছে তোরা কাক কেটে বল, ফাতেহা আমি কবরে দেবো, শুলে ফাতেহা আমি দেবো, তোরা খেয়ে পালা। কথা মনে থাকবে ইনশাল্লাহ। এই জন্য বাবাজিরা শোনার আল্লাহ জ্ঞানী জন্য শুধু মানুষরা, আল্লাহ যদি রাজি থাকে দোকানের ভেতরে মরলে আপনি জান্নাতি। আর আল্লাহ যদি নারাজ হয়ে যায় তো মদিনা শরীফে মরে কোনো ক্ষমা নেই। আল্লাহ আপনাকে আমাকে তার রাজি করে যাওয়ার তৌফিক দান করুক, বলুন আমিন। বলেন রাজি করার একটা নোক্তা খালি শুনিয়ে দেন, তাকে রাজি করার জন্য আপনার কাছে কি মন্ত্র আছে? আছে আছে আছে। একটা সোজা মন্ত্র বলছি, আয়াত বলবো না, বাংলা মন্ত্র বলছি। কাউকে যদি রাজি করতে হয় তার কথাতে আপনি প্রথমে রাজি হয়ে যান। যার কোনো কথা আপনি অস্বীকার করবেন না সে আপনার কথা মানতে বাধ্য, নারাজ হবে। আপনি ভালো বলেন মন্দ বলেন যাই বলেন, হ্যাঁ ঠিক বলা হয়ে যা বলছে ঠিক বলেছে, এই লোকটার প্রতি আপনি রাজি হতে বাধ্য, কারণ সে আপনার সব কথার উপরে রাজি। হ্যাঁ না না, আল্লাহ বলেন আমার কথার উপরে যারা রাজি আমি তাদের উপরে, আমি বলি নাই, কোরআন বলেছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন ওয়া আ'দ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাল আনহার। যারা আমার উপরে রাজি আমি তার উপরে রাজি, আমি আল্লাহ ওয়াদা করছি তাদেরকে জান্নাতে দেবো। আর কোরআন বলছে ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ, আল্লাহ কখনো ওয়াদা ফেল করেন। এই জন্য প্রথম নিয়ত করি আল্লাহ যেটা বলবে আমরা তার উপরে রাজি থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ বলেন লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, খাবার ভয়ে ছেলেদেরকে মেরো না, তবে বউদের জীবনে দুটোর বেশি তিনটে বাচ্চা শালা হারাম করতে জীবনে দোয়া কবুল হবে মনে হচ্ছে। কথা বলে আল্লাহ, আল্লাহ বললে খাওয়ার ভয়ে ছেলে পুলে মেরো না, এরা বলছে ঠিক আছে জীবনে দুটোর বেশি তিনটে। ফেরেশতা বলছে আল্লাহ কাদের কি কি বলছেন আপনি? ইমালটা হ্যাঁ, তিনবার হজ করে এসে তসবি হাতে এই মোটা মোটা দানা মুড়ের মাথায় সোহান আল্লাহ সোহান আল্লাহ সোহান আল্লাহ। ফেরেশতা বলছে আল্লাহ এটা চেনেন মালটা? কি? বলে সেই তলা কাটা মাল। হে বাবা সেটা আমাকে আপনারা খালি কি বোঝেন জানি না, ভাবেন বসে বসে আপনার সুবহানাল্লাহ আপনাকে বাঁচাবে কি করে, কারণ গাছের গোড়াটাই তো কাটা। পৃথিবীতে যত জমি জায়গা ক্ষেত খামার আছে এমন চাষি আছে যে চাষ করলে ফসল হবে না, এরকম চাষি আছে। যে চাষ করব ফসল নেবো না, এরকম চাষি আছে? যদি বলেন আমরা সবাই তো সেই চাষে 40 বছর জমি চাষ করছি, সেই দুটোর বেশি আর হয়েছে? নাঙল জল তো ভেঙে গেল, পাল ভোঁতা হয়ে গেল। হ্যাঁ না বলেন? আর কোরআন শব্দ দিয়ে চলো নিসা হুকুম, আয়াত বলবো না মনে করছি তাও বলে ফেলছি। নিসা হুকুম হারসুল্লাকুম ফাতু হারসাকুম আন্না শিতুম, যখন মন যাবে যেভাবে মন যাবে, সকাল বিকাল সন্ধ্যাতে যখন মন যাবে, যৌবনে বার্ধক্যে যখন মন যাবে নাগল জল নিয়ে নেমে পড়ো, আমি আল্লাহ নিষেধ করব না। তাই ফসল যেন হয়, শুধু ফাল ধুয়ে উঠে পড়ো না। কি এ তো ফাল কি নাঙ্গল জল দুটো ধুয়ে উঠে পড়েছে। এইরকম মানুষ যদি দোয়া করে রব্বানা, ফেরেশতা বলছে আল্লাহ তোলায় সব ধুয়ে দিয়ে তুই বুঝে লাও। ফেরেশতা চিন্তা করছে দোয়া নবো আল্লাহ ওই ঝোলার বাইরে রাখ। আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুক, বলুন আমিন। এই জন্য বুঝবে ইনশাল্লাহ, বুঝলে লাভ, শুনলে কোনো লাভ নেই। আজ থেকে নিয়ত করি এই ভুল আর জীবনে যদি বলে করবো না, তবে ট্যাবলেট খাবো, কাটবো না। এই মাল সব দিকে আছে, এতেও আছে ওতেও আছে। নিয়ত করেন আল্লাহ গরু ছাগলে যদি খেতে পায় পানির তলায়
পোকামাকড় যদি খেতে পায়, আমার বাচ্চা খেতে পাবে না, এই বিশ্বাস মুমিন তুমি করলে কি করে? একটা নোকতা বলবো, মনে করছো না বলবো না, তুমি একটা কথা বলবো। এই বাবাজি, আজ মুসলমানদের মারার প্ল্যান চলছে না? হ্যাঁ না বলে, জোরে বলে। ধুর পাগল কথাকার, 100 বছর আগে থেকে চলছে। তোর জাতির গোষ্ঠী মারার লেগে আগে থেকে তোর লাইকেশন করে কেটে দিয়েছে। যদি আজ 100 বছর আগে থেকে মুসলমানের পড়াশোনা ঠিক থাকতো, তো ওর ছোট ছেলে ওর বাবা পর্যন্ত ভয় খেত, সারা মুসলমানের একটা 14-15 করে বাচ্চা ধরলে চিবিয়ে গিয়ে নেবে। এ তো জানে মালের গোড়া কেটে টুটো করে দিয়েছি। কি যে বিয়ের পরে ছেলে না, আর একটার বেশি দুটো না, আর দুটোর পরে মোটেই না। হ্যাঁ না বল, কি বাংলা লিখেছে! বিয়ের পরে ছেলে না, তার মানে বুড়ো বয়সে ছেলে হলে সে ছেলে হবে, কিন্তু ছেলে হবে না, ছেলে নামে ছাগল হবে। 65 বছরের ছেলে হলে একা পেকা হবে। তার মানে মাল তো বীজ খারাপ, কথা বলেন নাই? যখন সলিড হাসি খালি আর দোয়া করবো না স্যার। কি জি, টাটকা বীজে গাছ হলে সে গাছের একটা মেজাজ হবে। হ্যাঁ না বলেন? 3 বছর বাদে যদি ওই বীজটা চাষ করে গাছ হবে, কিন্তু তুমি এই বুড়ো বয়সে 40 পার হয়ে ছেলে নিয়েছো, ছেলে ওই রকম। আমরা জীবনে টিউশনির ধারে যাই নাই, এখন ছেলে যখন যায় স্কুলে প্যানে, তো 3টে করে টিউশনি ঝোলে তার পিছনে। হ্যাঁ না বলে, প্রথম থেকে। সে আছে আছে আছে, আমাদের দোষ আমরা নিজেরা স্বীকার করে নেই, আর জোয়ানিতে বাচ্চা নেওয়ার চেষ্টা করি। দেখবেন বাচ্চা বাচ্চার মতো হবে, সলিড হবে। একটা বাড়ি ধরলে 70টা মার খেয়ে যাবে। আর আমাদের মতো বুড়ো বয়সে হলে না, উঠে দাঁড়াতে দাঁড়াতে নিজে মার খেয়ে পড়ে যাবে। আল্লাহ আমাদেরকে ভাবার তৌফিক দেখ। ভাববো ইনশাল্লাহ, বুঝবো ইনশাল্লাহ, বজ্র বুঝবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ তো টাকা পয়সা কিচ্ছু দিতে হবে না। যারা এখানে বসে আছেন, নিজে মুসলমান হব, মুসলমান হয়ে মরবো, এর জন্য নিজের ছেলেকে মাদ্রাসায় দেবো। কে হাত তোলেন তো? চিন্তা করছে, হাত তুলে ফের করবো, তুলি নাই, ভালো আছে। কি জি, আপনার না থাকে তো ভাইয়ের আছে, ভাইয়ের না থাকে তো পাশের বাড়ির আছে। যে বলেন চেষ্টা করবো আমারটা দেবো, না হলে পাশেরটা দেবো, না হলে কাউকে একটা ধরে এনেও দেবো। বলেন হাত তোলেন। তাও তাও ভাইয়ের হাত। মা বোনদের এই রাতে মা বোনদের জলসা করে, এত রাতে মা বোনদের আর জলসা হবে না। এই ভাই বোনদের যা হয়েছে, আমার মায়েরা আমাকে আর জ্বলিও না মা, রাত অনেক হয়েছে, দোয়া করেন আল্লাহ যেন আমাদেরকে সহি সালামতে রাখে, আর আগামী দিনে এই ভুল থেকে আপনাকে আমাকে সবাইকে বাঁচার তৌফিক দেয়। সকল বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল ভাসাইয়া প্রেমের